ও আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি হাত পাতে তারে তুমি খালি দিও না। হাত পাতার ওয়াস্তা করে দিয়ে আমি শেষ। এখন তাফসির কিতাব দেখেন, রইসুল মুফাসসিরিন কত সুন্দর তাফসীর করেছেন। নবীজির অত্যন্ত মায়ার একজন সাহাবী ছিলেন, সেই সাহাবীর নাম হলো হযরত উসমান ইবনে আফফান। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একদিন একটা আঙ্গুরের থোকনা আমার নবীর দরবারে আইনা হাদিয়া দিছে। এই নবী আঙ্গুরের থোকনাটা গ্রহণ করছে, কিন্তু একটা আঙ্গুর মুখে দিয়েছে। এই সময় নবীর দরবারে একজন ভিক্ষুক আইছে, আতাহু খাইছে। পরে আমার নবী একটা না খাইয়া পুরা থোকনাটা ভিক্ষুকরে দিয়ে দিছে। হযরত উসমান আমি নবীকে দিলাম খাওয়ার জন্য, আর তুই ফকিরা বুঝি এইভাবে হাতটা বাড়াইয়া নবীর সামনে থেকে লইয়া গেলি, একটা খেজুর নবীরে খাইতে দিলি না। ডাক দেবে, এই খা খা। ফকিরা আঙ্গুরের থোকনা দিয়ে আর কতক্ষণ চলবি? একটা কাম কর, তুই এটা আমার কাছে বেচালা। কয় টাকা দিবেন? ওই একটা আঙ্গুরের থোকনা 1.5 দিরহাম, আমি তোরে 1 দিরহাম দেবো। সুবহানাল্লাহ বুঝবেন? ফকিরা কো বাবা রে, আঙ্গুরের বলে 1 পোয়া দিব কই 1 দিরহাম? তখনকার 1 গ্রাম কত বড় ব্যাপার। ও আমার কাম নাই আর আঙ্গুর খাও, তাড়াতাড়ি টাকা দাও, আমি দিতে রাজি হলাম। সুবহানাল্লাহ বলেন না? এখন ওয়ার্ল্ড চমৎকার। আপনারা শুনেন, হযরত উসমান সবচেয়ে ধনী মানুষ ছিল মক্কা মদিনার মধ্যে। 1 দিরহাম দিয়ে এটা কিনা ওয়া কাদ্দামাহু ইলা রাসূলুল্লাহ আইনা আবার আমার নবীর দরবার হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়বার হয়েছে হাদিয়া? ফকিরা তো হারে সর্বনাশ, কিন্তু দেখি যে আমার থেকে এটা কিনে নিয়ে আবার নবীরে দিছে। নবী যে দানবীর, আবার দেখিলে চাইয়া নবী দেয় কি দেয় না। আপনারা কেউ আমার নবী কি এ বখিল না দানবীর? আরো কথা বলে, বখিল না দানবীর? আপনারা কি বখিল হবেন না দানবীর হবেন? ইন্টারভিউতে আজকে আপনারা পাস করবেন, আমি এটা সাইমো আছে মারাবা জোরে কয় না কেন? এখন ফকিরা যাইয়া নবীর দরবার সুম্মা আদা সাইল, এই ফকিরা আবার ফিরে আসে নবীর দরবারে। আইয়াকে হুজুর আমার যদি আঙ্গুরের ছোড়াটা আবার দিতেন, আতাহু আমার নবী লগে লগে দিতেন। বলো আওয়াজ থাকলো কম আল্লাহু আকবার। আর আমরা দেশে ভাবলি বলে সর কটা দিত, এই মাত্র দিলাম, অনাবার বুঝাইছো আঙ্গুরের ছড়াটা দ্বিতীয়বার দিছি। হযরত উসমান দাঁত কটমট করতেছে, আবার নবীর দরবারে আঙ্গুর খাইতে পারে না দেখে কষ্ট লইয়া ফকিরের কাছে, ভাই নবীর থেকে আবারও আনলি, একটা কাম কর, আঙ্গুরের ছড়াটা আমার কাছে আবার চালা। দেখছেন কেমন উসমান কেমন নবী। সুবহানাল্লাহ। এমন হযরত উসমান যখন তৃতীয়বারে চাইছে, ফকিরা 1 টাকার লোভে পরে আবার চালাইছে। এখন আঙ্গুরের ছড়াটা আইনা আবার নবীরে দিছে। একটু মহব্বতে কোনো মারহাবা। ফকিরা আইয়া আবার হাতটা বাড়াইছে। এগুলো কি বানানোর কথা না কিতাবের কথা? এরম না ভিক্ষুক আইলে বাড়ি যে কটা খাইতো। কিন্তু আল্লাহর নবীর দরবারের সাহাবী উসমান 3 বার দেওয়ার পরে ফকিরা যখন আবার আইছে আমার নবীর দরবারে চাওয়ার লগে লগে আমার নবী আবার আঙ্গুরে ছড়াটা দিয়ে এবার তারে বলছে লা গাদবা না। নবী রাগ করে নাই। সুবহানাল্লাহ। নবী রাগ করে নাই, খুব মায়া করে মুলাতিফান লিসাইলু ফকিরের লোকে খুব ভালো ব্যবহার করে বলতেছে, আসাইলুন আনতা ইয়া ফুলান আম তাজিরুন। এও বাবু, তুমি কি আসলে ভিক্ষুক নাকি ব্যবসায়ী? কি মায়া করে আমার নবী তারে এই কথাটা বলেছে। তুমি যদি ভিক্ষুক হইতা তাহলে তুমি তো লইয়া চলে যেতে, কিন্তু ওসমানের কাছ থেকে তুমি 1 দিরহামের বিনিময়ে বারে বারে এটা কিনো আর বেচো, আবার আবার আমার কাছে আইয়া নেও, তো এইটা ঘটনাটা কিটা? আমার নবী এটা করতে তুমি তার রাগ টাগ করে নাই। আমার আল্লাহ তো হাবিব দিয়েছেন সুন্দর, কত পেয়েছেন সুন্দর, কিন্তু এইভাবে বলাটা ঠিক হয়েছে না। হে যদি 100 বারে চাইতো, আপনি 100 বারে দিতেন। ওয়াম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুকে চাইলে কোনো কথা দরকার নাই, থাকলে দিয়ে দিবেন। উসমানি কিনবো, আপনি নবী দিবেন। উসমানি কিনবো, আপনি নবী দিবেন। মারহাবা করে ও আম্মা বিনির্মাতে রব্বিকা
লাস্ট আয়াত। ও নবী, আপনাকে তো আমি এত নিয়ামত দিছি, এখন আপনি এটা শুকর আদায় করেন। বাস, এবার বলেন তো আমরা আল্লাহ কোনো নিয়ামত দিছি কি দিছে না? কথা কথা দিছি কি দিছে না? এ আল্লাহ শুকুর করতে কইছে। শুকুর মানে আল্লাহর সেজদা দিতে হবে, তওবা করতে হবে। সকলে বলেন আল্লাহর জিন্দেগিতে, আল্লাহ আর আল্লাহর জমিনে, আমার জিন্দেগিতে, আপনার জিন্দেগিতে আমরা কোনো গুনাহ করছি কি করিনি? যারা গুনাহ আছে তারা আজকে তওবা করে বাড়ি যাবেন নাকি গুনাহ লইয়া কবরে যাবেন? এটা কথা বলতে দেখি। তওবা করে যাবেন না গুনাহ লইয়া যাবেন? এবার তওবার একটা হাদিস শুনেন।